বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। বাংলায় লোকসঙ্গীতের চর্চাকে তুলে ধরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন লোকসঙ্গীতের গবেষক শুভেন্দু মাইতি। শুভেন্দুবাবুর তৈরি লালন একাডেমি বাংলা লোকসঙ্গীতের জীবন্ত মিউজিয়াম, সে কথা বলার অপেক্ষা রাখে না। বাংলা লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গানের প্রবহমান ধারাকে বজায় রেখে সৃষ্টি সুখের আনন্দে মেতে আগরপাড়ার মিউজিক্যাল গ্রুপ আনন্দধ্বনি এদিন সোদপুরে লোকসংস্কৃতি ভবনে শুভেন্দু মাইতি, লালন একাডেমি ও সঙ্গীত সাধক শঙ্কর নস্করের আনন্দধ্বনি যৌথ প্রচেষ্টা এক সঙ্গীত সন্ধ্যার আসরে উঠল সুরের সুনামি। আর মালবিকা পূর্ববর্তী ছাত্রী মালবিকা গাইবে রবীন্দ্রনাথের গান, আর মধুমিতা 5 মিনিটের গান। আমি কোনো গান চাপিয়ে দিই, প্রত্যেকের গান যারা গাইবেন তারা নিজেদের গানটা নিজেরা নির্বাচন করেছেন, কার মধ্যে গান চাপিয়ে দিই। আপনারা শুনুন, ভালো লাগবে আপনাদের। আর মানে অত্যন্ত কৃতজ্ঞতা জানাবো শঙ্করকে। শঙ্কর তার প্রতিষ্ঠান নিয়ে, প্রতিষ্ঠানটার কোথায় আগরপাড়া, তাদের শিল্পীদের নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারা সঙ্গীত পরিবেশন করবেন। ছোট্ট মঞ্চ, তার ফলে সকলকে মঞ্চে তোলা সম্ভব করে না। যে কদিনকে পারলাম সে কদিনকে মঞ্চে তুললাম। ওদের গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তার ফোনগুলো একটু সাইলেন্ট করে সম্মাননীয় বাসব দাশগুপ্ত, বিগত 8 দশক থেকে আপনার কবিতা লেখার সূচনা দেশ পত্রিকায় লেখালেখি সত্ত্বেও সমান্তরাল অথবা লিটল ম্যাগাজিনের সাহিত্য আন্দোলনে যুক্ত থেকে নীললোহিত সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠা ও সম্পাদনা করে চলেছেন নিরলসভাবে। বেলঘরিয়া নিম্ন অঞ্চলে এই সাহিত্য আন্দোলনের কাজটি নিষ্ঠার সঙ্গে করেছেন। কথা সাহিত্যে আপনার লেখনী অবদান রেখেছে। আমাদের অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন, তাই কৃতজ্ঞতা জানাই। আমাদের শ্রদ্ধা জানবেন সুপান্থ বসু, মধুমিতা সেন, মৃণাল কান্তি দত্ত ও মালবিকা চক্রবর্তী। চারটে কথা বাসব দাশগুপ্তের। উপস্থিত সুধীবৃন্দ, শ্রদ্ধেয় শুভেন্দু মাইতি এবং আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের সকলকে আমার শুভেচ্ছা, যথাযথ সম্ভাষণ। আজকে চতুষ্কোণের অনুষ্ঠান, চতুষ্কোণের 4টি কোণ এবং আমরা যারা উপস্থিত হয়ে বাহু তৈরি করেছি তাদের সকলকে শুভেন্দুতার প্রাণ, শুভেন্দুতার বাঁচার যে তীব্রতা সেটা স্পর্শ করে যায়। আমরা এই প্রবল দুঃসময়ে আজকে নিশ্চয়ই বাড়ি ফিরব মন ভালো করে 4 জন গুণী শিল্পীর গান শুনে। নমস্কার।
সংস্কৃতি হলো আমাদের আট পৌরে মা, হলুদের দাগ লাগা, সাজকাতা শাড়ি পরা আট পৌরে মায়ের মতো। আর সেই রূপটাকে রক্ষা করতে হয়। যেটা হচ্ছে আজকাল মাকে বাজারে বেচার জন্য চুল রং করছে, নগরে বেচতে হবে তো, টপ পরাচ্ছে, জিন্স পরাচ্ছে। এটা খুব যন্ত্রণার কারণ। আসলে লোকসংস্কৃতি একটা এমন বিষয় যার বীজকে যদি রক্ষা করতে না পারি আমরা, তাহলে যেটা হবে শেষ পর্যন্ত সেটা হলো আমরা আমাদের আত্মপরিচয়টুকু হারাবো। ভাঙতে 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 লালনের গান গাইবার জন্য যদি দুটো কিবোর্ড, একটা অক্টোপ্যাডাল, লিড গিটার, বাস গিটার নিয়ে গাইতে হয়, আর সে গানের যে কোনটা আত্মা নষ্ট হয়। লোকসঙ্গীতের তাদের সহজ সরল চরিত্র, সেই চরিত্রের ক্ষতি হয়। লোকসঙ্গীতটাকে হতে হবে কিন্তু লোকসংস্কৃতির মতোই, লোকসঙ্গীতের মতো। সেখানে কোনো প্রকার বাণিজ্যিকীকরণ, যে কোনো প্রকার বাণিজ্যিকীকরণ এই সংস্কৃতির শেকড় ধরে টান মারে। সংস্কৃতি কি ধারাটাকে বজায় রাখার চেষ্টা করছেন আনন্দধারার তরফে? আজকের অনুষ্ঠানটা কিন্তু লোকসংস্কৃতি অনুষ্ঠান নয়, কিন্তু উনি তো একটা প্রচেষ্টা চালাচ্ছেন। উনি করছেন। শুভেন্দুদা আমাদের পরম গুরু, উনি লোক সংস্কৃতির মানে গুরু বলা যায়। ওনার আহ্বানে আমরা আজকে আমাদের সমবেত সঙ্গীতের সুযোগ দিয়েছে, আমরা কৃতজ্ঞ। ওনার পথে আমরা এগিয়ে যেতে চাই। উনি পান্থপাদক নামে ওনার একটা সংস্থা। শুভেন্দু মাইতির নাম মানে একটা প্রতিষ্ঠান লোক সংস্কৃতি জগতের। তার সান্নিধ্যে আসতে পেরে আমাদের ছোট্ট একটা আনন্দধ্বনি গ্রুপ আমরা ধন্য। ওনার সঙ্গে উনি যেভাবে যেখানে যেখানে আহ্বান করবেন আমরা সেইভাবে ওনার সঙ্গে থাকবো সব সময়, সর্বদা। আমরা এইভাবে ওনার সাথে আছি। জগতের সঙ্গে তো আপনি অনেকদিন ধরে যুক্ত আনন্দধারার সাথে। কি ধরনের পরিকল্পনা ভিত্তিতে সঙ্গীতকে আপনারা বহাল করে চলেছেন? আনন্দধারা না, আনন্দধ্বনি। আনন্দধ্বনি। আমাদের নগরপাড়াতে একটা আনন্দধ্বনি বলে একটা সংগঠন আছে আমাদের গ্রামের। আমরা এখানে 50 জন মেম্বার আছি। আমরা প্রত্যেক বুধবার বলতে পারেন যে আমরা ওখানে রিহার্সাল করি। সবাই যা গান ছিল অনেক উন্নতি হয়েছে আমরা এই রিহার্সাল করতে করতে। যারা ধরুন বাড়িতে যে প্র্যাকটিসটা করতে পারে না, তাহলে আমরা তাদেরকে এনে আমরা প্রত্যেক বুধবার বসাই, তাদের তালিমের মতন একটা ব্যবস্থা করা হয়। বলছি আছে আমাদের ভালো ভালো শিল্পীও আছে। আমরা নানা জায়গায় প্রোগ্রামও করি, রবীন্দ্র সাধনে করে আসলাম। সামনেও আমাদের অনেক অনুষ্ঠান আছে, এগিয়ে নিয়ে যাচ্ছি যতটা পারি। দুস্থ শিল্পীদেরও আপনারা সাহায্য করেন, সেটা কিভাবে করেন? দুস্থ শিল্পীরা আমরা পুজোর সময় যত এনজিও আছে, কিছু পাড়ার, কিছু এলাকার, স্কুলের কিছু, তাদেরকে ডাকি। আমাদের সাধ্যমতো জামা কাপড়, করোনার সময় আমরা বেশি করেছিলাম, খাবার দাবারও দিয়েছিলাম, জামা কাপড়, তারপরে চাল ডাল, আলু সবজি, এই সমস্ত সবও দাবড় দিয়েছিলাম। আর এখন প্রতি বছর পুজোর সময় আমরা দুর্গাপুজোর সময় আনন্দধ্বনি এটা দিয়ে থাকি। এই জিনিসটা দীর্ঘদিন ধরে করে আমরা জামা কাপড় দিয়ে থাকি। বিশেষ করে সঙ্গীত জগৎকে ধরে রাখার একটা প্রচেষ্টা আনন্দধ্বনির আছে। সেটা দীর্ঘদিন ধরে আমরা দেখছি করছি। একটা বড় বয়স্ক যারা বেশিরভাগ আছে আমরা তাদেরকে নিয়েই আনন্দধ্বনি তৈরি করি। কারণ এখানে বয়স্করা যখন ঘরে সারাদিন কাজ করে ফেলে, তারা একটু মানে আলাদা একটা পরিবেশ চায়, অক্সিজেন নিতে চায়। আমরা সেই অক্সিজেনটা এই গানের মাধ্যমে দিতে পারি। একটু চা খাওয়া হয়, এটা আমাদের খুব আনন্দের দিন। একটা বুধবার যখন আসবে, কবে বুধবার আসবে এটা আমরা সবসময় ভেবে থাকি। একটা জিনিস আমরা মানে প্রত্যেকের জন্মদিনটা পালন করি, মানে ধরুন যাদের বয়স হয়ে গেছে, আমরা ভাবি বয়স হয়ে গেছে কিসের আমার জন্মদিন, সেটার জন্য আমরা যে পালন করি তাদের চোখে জল এসে যায় এরকম। মানে তারা কেক কাটে, আমাদের সংগঠনে সে কেক কাটে, আমরা সবাই মিলে তাকে দেওয়ার মানে চেষ্টা করি যতটা, সাথে তারা ভীষণ আনন্দ পায়। বলেছে আনন্দধ্বনি ক্রমশ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ছে, আপনারা বলেছিলেন সেই ব্যাপারটা। আমাদের আনন্দধ্বনি বিদেশেও ছড়িয়ে পড়েছে। আনন্দধ্বনি নাম প্রায় 6-7টা উপমহাদেশে আমাদের আনন্দধ্বনি অনুষ্ঠান তারা দেখতে পায়। আমাদের
কমেন্টও আসে অনেক, আমরা কীভাবে এগোবো সেটার পরামর্শও আমরা ওদের থেকে পাই। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.